2017 সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো গণহত্যা, ধর্ষণ ও অন্যান্য নৃশংসতার শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখেরও বেশি রোহিঙ্গা। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের সংখ্যা সহ মোট আশ্রিতদের সংখ্যা দাঁড়িয়েছে 13 লাখেরও বেশি, যারা সীমান্তের ওপারে নিজেদের জমি বসতবাড়ি রেখে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তবে অর্ধযুগ পার হলেও তাদের ফিরিয়ে নেওয়ার আশঙ্কা এখনো দৃশ্যমান হয়নি। তবে অস্তিত্ব রক্ষায় নিজেদের ভূখণ্ডে ফিরে যেতে মরিয়া এসব রোহিঙ্গারা এক প্রকার বাধ্য হয়ে গড়ে তুলেছেন সশস্ত্র প্রতিরোধ। যুদ্ধের প্রস্তুতিও নিতে শুরু করেছে রোহিঙ্গা তরুণরা। বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে সেই যুদ্ধের প্রস্তুতির কথা। বিবিসি বাংলা বলছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা তরুণদের মধ্যে বাড়ছে অস্ত্রধারী গোষ্ঠীতে যোগদানের প্রবণতা, স্বাধীনতার স্বপ্নে জিহাদ ও যুদ্ধের মনোভাব। ক্যাম্প জুড়ে শোনা যাচ্ছে আরাকান আর্মির বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধের পরিকল্পনা। এ যেন নির্যাতিত থেকে বিদ্রোহীতে রূপান্তরের এক বিপজ্জনক রূপকথা। উখিয়া ক্যাম্পের কয়েকজন তরুণ বিবিসি বাংলাকে জানান, তারা মিয়ানমারে ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, প্রয়োজনে যুদ্ধ করে হলে